কি বলছে? আমি তো চাইলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করতে পারতাম। করুন না আপনি এফআইআর। ডাক্তার ভাইরা বোনেরা তো বলছে গণপদত্যাগ করব। তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের লোকসভা বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। 26 সালের পরে কার্যকর হবে। সব নির্বাচনে মহিলারা 1/3 সংরক্ষণ পাবেন। আগামী দিনে ভারতের সংসদে 282 জন মহিলা যাবেন। অতএব মমতা ব্যানার্জিকে, নরেন্দ্র মোদীজিকে দাবি আবেদন পরামর্শ দিতে হবে না। যে বিধানসভা ডাকবো নোটিশও হয়ে গেছে সোম আর মঙ্গল। বিধানসভাতে তিনি কনকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন। আমাদের কোনোটাই আপত্তি নেই। মমতা ব্যানার্জি নিজের মুখটা আয়নায় দেখুন। আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার 4 জন খুনিকে ফাঁসিতে লটকেছে ভারত সরকার। আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায়, স্পিকারকে দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান। কারণ আপনার একটা ভোট ব্যাংক ঠিক আছে, মাইনরিটি, আর একটা ভোট ব্যাংক কিন্তু নেই। মা বোন দিদিরা নেই আপনার সাথে। আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান, আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান, ফাঁসির আদেশ দিতে চান, দিন না। আমরাও তো তাই চাই। আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক, সাথে সাথে চক্রান্তকারীদেরও। যারা এভিডেন্স লোপাট করেছে, যারা এভিডেন্স লোপাট করেছে। মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতার। মুখোশ আমি খুলব। আপনি এই রাজ্যের বলছেন কামড়াবেন না, ফোঁস করুন। আপনার ফোঁস আমরা দেখে নিয়েছি, হবে হিসাব। সোমবার দিন আবার একটা ভালো তথ্য বিকাল বেলা দেব, ভালো তথ্য দেব। আজকে বলছি না, ভালো তথ্য দেব। আর আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব। আমাদের ধর্ণা চলছে, চলবে। আন্দোলনের ঝাঁঝ বাড়ান, আন্দোলন তীব্র করুন। আর ছদ্মবেশে যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন।